ভার্ব কিভাবে ব্যবহার করতে হয়, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের ভার্বের ব্যবহার। রুল নাম্বার 1, কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব কর্তার পরে টেন্স অনুযায়ী বসাতে হবে। কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব কর্তার পরে টেন্স অনুযায়ী বসাতে হবে। 2 নম্বর নিয়ম, যদি নাউন থেকে ভার্ব করতে হয় তাহলে হেল্পিং ভার্বকে তুলে টেন্স অনুযায়ী কর্তার পরে ভার্বটিকে বসাতে হবে। রুল নাম্বার 3, প্রয়োজনে অন্য কোনো ওয়ার্ডের গঠনগত পরিবর্তনও করতে হবে। নেক্সট এক্সাম্পল তুলে ধরেছি, হি মেড এ প্রিটেন্সিয়াস পোস্টার অফ ফলিং অ্যাসলিপ। তাহলে এখানে মেডটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং অবশ্যই পাস্ট টেন্স করা আছে, আর এখানে প্রিটেন্সিয়াস অ্যাডজেক্টিভ ফর্ম করা আছে, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। তাহলে এখানে প্রিটেন্ডেড V2 ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে হেল্পিং ভার্বটা মেকের পাস্ট ফর্ম মেড ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, তার জন্য এখানে আমি প্রিটেন্সিয়াস অ্যাডজেক্টিভ ছিল সেটাকে ভার্ব করেছি এবং ভার্বের সেকেন্ড ফর্মে করেছি। আনসার হয়েছে হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। বুঝে বুঝে এগুলো চেঞ্জ করতে হবে। নেক্সট এক্সাম্পল, সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট। এবার এখানে হেল্পিং ভার্ব গিভ থেকে গেভ পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট। এ ওয়াইজ জাজমেন্ট, সেটাকে হেল্পিং ভার্বটা গেভ আছে, সি জাস্ট কেমন জাজ করেছিলেন, এবার এই মেন ভার্বের পরে অ্যাডভার্ব করতে হবে, এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিয়েছি। সি জাজড ওয়াইজলি, তিনি বিজ্ঞতার সঙ্গে বিচার করেছিলেন। তাহলে দেখলাম এখানে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ করতে গিয়ে বাক্যের মূল চেঞ্জ হয়নি এবং অর্থ যেন পরিবর্তন না হয়, এই বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ।